الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجابوں میں کہ نور باری حجابوں میں زمانہ تاریک ہو رہا ہے زمانہ تاریک ہو رہا ہے کہ مہر کب سے کہ مہر کب سے نقابوں میں اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ صلاۃ یا جلی جلی بو سے اسے کی پیدا ہے سوجش عشق چشم والا جلی جلی سے اس کے پیدا ہے سوجش عشق چشم والا کباب آہو میں بھی نہ پایا کباب آہو میں بھی نہ پایا مجاز دل کے کبابوں میں اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ صلاۃ یا سلام کڑے منکر نکیر سرفر نہ کوئی حامی نہ کوئی یاور سبحان اللہ کڑے منکر نکیر سرفر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دو اگر میری پیغمبر بتا دو اگر میری پیغمبر کیسا خطا مشکل کیسا خطا مشکل جوابوں میں اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو چہرہ دکھا دو چہرہ کہ نور باری حجابوں میں زمانہ تاریک ہو رہا ہے صلاۃ یا
सलाम खुदाए कहर है गज़ब पर कुले ये बदकारियों का दफ्तर सुभान अल्लाह खुदाए कहर है गज़ब पर कुले ये बदकारियों का दफ्तर बचा लो कर शफीए महशर बचा लो कर शफीए महशर तुम्हारा बंदा अज़ाबों में है बचा लो कर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है ज़माना तारी के हो रहा है के महर कब से नकाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সিজদা অবনত হয়ে আল্লাহর দরবারে মস্তক অবনত হয়ে শুকরিয়া আদায় করি যে মুনি পরওয়ারদিগার আলম আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মাহে রজবুল মুরাজ্জব শরীফের আখেরি জুমা আমরা ভাগ্যবান আল্লাহর মেহেরবানিতে মাহে রজব পঞ্চম জুমা পেয়েছে সুবহানাল্লাহ আজকে মাহে রজবের আখেরি ওয়াক্ত আখেরি দিন সুই সুই তথা 30 তারিখ সুবহানাল্লাহ আল্লাহ মেহেরবানি করে 30টা রাত 30টা দিন রজবের মধ্যে দিয়েছে আজকে মাহে রজবের 30 তারিখ মাহে রজবের পঞ্চম জুমার মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে মুহাব্বতের সুরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ শুন বন্ধুরা গত জুমায় আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের নিরিখে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ রসুলকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস হয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে মুআল্লায় নিয়ে গিয়ে খুদ আল্লাহ রব্বুল আলামিন মেরাজ দান করেছিলেন এই মেরাজের কাহিনী ঘটনা আমি আলোচনা করেছিলাম বলি আলহামদুলিল্লাহ আজকে মাহে রজব মাস আমাদের থেকে বিদায় নেবে ঠিক না আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি হায়াত দেয় আগামী বছর 1447 হিজরি মাহে মুহররম থেকে আরম্ভ করে আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে তাহলে আমরা আবার পাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি ডাক দে হায়াতের বাজেট শেষ হলে কারো পক্ষে সম্ভব নয় দুনিয়ার মধ্যে এক সেকেন্ড আমাদের টিকিয়ে রাখা এই জন্য আল্লাহর দরবারে আরজি রাখি আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুন আমাদের হায়াতে তওয়িলা হায়াতে হিজরি হায়াতে আবদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন এবং সেই সাথে একবার পড়িনি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদানুল মুবারক আমিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মাহে রজব একেবারে শেষ মুহূর্তে মাহে শাবান পার হয়ে মাহে রমজানুল মুবারক পর্যন্ত আমাদের সুস্থ হায়াতে সুস্থ শরীরে শারীরিক মানসিক সুস্থতা রেখে অন্তত মাহে রমজান পর্যন্ত হায়াতটুকু আমাদেরকে বৃদ্ধি করে দিক আমিন
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসুন বন্ধুরা, এটি কোন মাস? আগামী যে মাস আসতে যাচ্ছে এটাকে বলা হচ্ছে মাহে শাবান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি একটু করে আলোকপাত করে দিচ্ছি। সামনে যে মাস আসতেছে মাসের নাম শাবান, শাবানুল মুআজ্জামা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের শাবান নাম রাখার কারণ হচ্ছে শাবান মানে হলো শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। শাবান মাসে, বস্তুত মাহে রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে মুমিনদেরকে একটি কথা ঘোষণা দিয়েছিলেন, যেন আমরা মাহে রজবকে বীজ বপনের মাস হিসেবে বানাই, যেন আমরা ইবাদতের বীজ বপন করি। সুবহানাল্লাহ। তারপর মাহে শাবান মাসকে আমরা যেন ওই বীজের মধ্যে শেষ দান করি। সুবহানাল্লাহ। আমরা যদি মাহে শাবানকে আমরা ওই যে রজবে যে বীজ বপনের কথা বলা হয়েছে যথাযথ যদি আমরা পরিচর্যা করি, তাহলে সেই যে বীজটা বপন করেছি এটি ফুলে ফলে শাখা প্রশাখায় ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভরপুর হলে আপনি জমিতে যেভাবে ধান চারা রোপণ করার পর পরিচর্যা ভালো করে করলে আপনার সেই একটি ধানের বীজ থেকে কয়েকটা 210টা বৃদ্ধি পেয়ে সেটা যখন ভালো করে হবে, সুন্দর করে দেখা যাবে, তখন আপনার ফলনটা ভালো আসবে। ঠিক না? ঠিক আমাদেরকে এই মাহে শাবান আল্লাহ রসুল বলতেছে যে শাখা প্রশাখার মাস। এই মাহে শাবানুল মুআজ্জামার মধ্যে আল্লাহ রসুল ইতিহাসে দেখা যাচ্ছে বেশা বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। বেশা বেশি রোজা পালন করতেন। কি রকম রোজা? নফল রোজা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অন্যান্য মাসের তুলনায় মাহে শাবানে আমরা বেশা বেশি সিয়াম পালনা করতে দেখতেছি, এর কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে উত্তর দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রজব এবং রমজানুল মুবারকের মাঝখানে হলো শাবান মাস। সুবহানাল্লাহ। মাহে রজব হলো হারাম মাস, সম্মানিত মাস। মাহে রমজান হলো অতি উত্তম মাস। সুবহানাল্লাহ। এখন মাহে শাবান মাসে এসে আমার উম্মতরা অনেকে আমরা অলসতার মধ্যে পড়ে যাই। নাউজুবিল্লাহ বলি। মাহে শাবানের মধ্যে মানুষ অলসতার মধ্যে পড়ে যায়। বস্তুত আমি নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা রেখে আমার উম্মতদেরকে এরকম শিক্ষা দিচ্ছি। কেন? আল্লাহ রসুল বলতেছে, কেন রোজা রাখছেন? আল্লাহ রসুল বলতেছে, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, মাহে শাবান মাসে আল্লাহর দরবারে মানুষের আমলনামা উত্তোলন করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি নবী চাই, আমি নবীর আমলনামা আল্লাহর দরবারে যাবে, আমি যেন সিয়াম অবস্থায় থাকি, রোজা অবস্থায় থাকি। এই জন্য আল্লাহ রসুল বেশা বেশি নফল রোজা বেশা বেশি শাবান মাসে